ওরে ভাই রে ভাই, শুধু রাইড করতেই থাকো। ও শরীর ক্লান্ত লাগতেছে, মানে এনার্জি নাই, কিন্তু মনের এনার্জি শেষ হইতেছে না। ওরে ভাই, নীলগিরি নীলগিরি উত্তম হতে নাই। তো এখন ডিসিশন নিলাম নীলগিরিতে আমরা উঠবো না, ডিরেক্ট থামতে চলে যাব। তারপর টমাটুঙ্গি আরো কি জানি আছে ওইদিকে। এই রোদে আমি ফার্স্ট টাইম ঢুকতেছি আর কি। এই সাইডে এখন একবারও যায় নাই, ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। ওইদিকে অনেক সুন্দর জায়গা আছে, তাই চিন্তা করলাম এখানে না ঢুকে আমরা ডিরেক্ট ওই সাইডে চলে যাই। কক্সবাজার ভাই তুমি ভারত দূর 100 কিলো তুমি 150 কিলো তুমি বেচো হারাবা মানে একটু থাকছিস আর ইয়ে মানে 30 কিলো মানে আগে দেখ লাগিব হারার মুড়ি দাও যে লাগিব কোন তাখানে লাগবো। ওরে বাইরে ভাই, ভয়ঙ্কর সুন্দর রাস্তা, লোকাল রাইডার বাকে। ওরে বাইরে ভাই, যে ঠান্ডা ওয়েদার, ও এই লেভেলের যে মজা। ও বাইরে ভাই, নিচাই তো পুরো মাথা নষ্ট পুরো জ্বালানি কেন তো দেখে দাও আর তারা রে। ওরে বাবা রে বাবা, যে তালু রাস্তা। ওরে বাইরে ভাই রে ভাই, আধা ঘন্টা ধরে পাহাড় নামতেছি, তার ব্রেক প্যাড থেকে যে পোড়া গন্ধ বাইরেতেছে কি জানি, নাকি আমার বাইকের ব্রেক প্যাড থেকে পোড়া গন্ধ বাইরেতেছে বুঝতেছি না। কার কপালে দুঃখ আছে কি জানি, প্রচুর পরিমাণে পোড়া গন্ধ বাইরেতেছে। অনেকক্ষণ ধরে পাহাড় আমরা নামতেছি। ইঞ্জিন ব্রেক, হ্যান্ড ব্রেক আর ফুট ব্রেক, এই 3টা ব্রেক অবশ্যই লাগবে। পোড়া গন্ধ বাইরতে ব্রেক বাইক রাইড করতে পাহাড়ের উপর থেকে একেবারে নিচে নামলাম, এখনো নামতেছি আর কি। কানের পর্দাগুলো একেবারে মনে হয় বন্ধ হয়ে গেছে, কানে কিছু শুনতেছি না। আর হাতে তো একেবারে পাওয়ার একদম নাই, আর পাওয়ার ডেলিভারি দিচ্ছে না। আর আমার হাত ক্লাসটা একেবারে টানতে পারতেছি না, আর শক্তি নাই। বাইরে ভাই, যে পরিমাণ রাইড হইতেছে আজকে। এখন রাইড করলাম 125 কিলোমিটারের বেশি হয়ে গেল রাইড করতেছি আর কি, শুধু পাহাড়ি রাস্তা সবগুলা। আরও অনেক দূর যেতে হবে, কথা বলতে পারতেছি না, আমার একদম এনার্জি নাই। এখানে একটা বাবু হাই, ও এখানে বিজিবির চেকপোস্টের এখানে আটকালো, প্রায় 1 ঘন্টার বেশি থাকতে হলো এখানে। আমাদের এনআইডি কার্ডগুলো ফটোকপি করলাম, ফটোকপি করার পরে ফর্ম ফোন করে তারপরে এগুলো জমা দিছি, তারপর যাইতে দিল। সামনে নাকি আবার দিন পাহাড়ের এখানে কাগজপত্র মানে এনআইডি কার্ড জমা দিতে হবে। এই হুরোসাই কতই না যে পরিমাণ প্যারা এই রোডে, কাগজপত্রগুলো জমা দেয়া। বান্দরবান আসলে আপনারা কি করবেন, মাছ দিয়ে আপনাদের কি বলে যে এনআইডি কার্ডগুলো 5 কপি 6 কপি আপনারা ফটোকপি করে রাখবেন, তাহলে এরকম আমাদের মতো ভোগান্তিতে পড়বেন না। আমাদের প্ল্যান ছিল হচ্ছে থামসি পৌঁছার পরে আমরা রেস্ট নেওয়ার পরে আবার বিকালের দিকে ঘুরতে বের হব, কিন্তু এই বলিপাড়া বিজিবি চেকপোস্টের এখানে দেরি হওয়ার কারণে একেবারে আমাদের প্ল্যানগুলো সব শেষ। অলরেডি সন্ধ্যা নেমে আসবে কিছুক্ষণ পরে। এই যে এদিকে পাহাড়ের আড়ালে চলে গেছে সূর্য অলরেডি। এখন তো আবার শীতকালে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা ঘুরতে পারবো না। এখান থেকে থামছি আরও 15 কিলোমিটার দূরে। কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আজকে তো ঘুরতে পারবো না, কালকে সকালের দিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কয়েকটা জায়গা ঘুরবো, তারপর 10টার দিকে কি বলে যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তবে এখান থেকে কক্সবাজার যেতে কতক্ষণ লাগে তা আইডিয়া নাই,
আগে থানচিতে পৌঁছে রিসোর্টে উঠি, তারপর ওখানে গিয়ে একটা হবে মনে হতো না আগে চুম হয়ে যান। ও ও বাবা এই হিসাব করতো পলিথিন এই হরিডন। ও এই হলো ওরে বাইক রাইড করতে করতে তো আজকে একেবারে বাইকের মধ্যে ঘুমিয়ে যাবো রে ভাই। ঘুম আসতেছে, আমার ঘুম আসতেছে। কত বড় বড় পাহাড়, সূর্যটা কিন্তু পাহাড়ের অপোজিট সাইডে চলে গেছে। অলরেডি আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে কমতেছে। শীত লাগা শুরু হয়ে যাবে বন্ধু, শীত লাগা শুরু হয়ে যাবে। আর আমরা থামছি কখন যে পৌঁছবো ভাই? আর কয় কিলোমিটার এখান থেকে? এই তো থামছি 10 কিলোমিটার, 10 কিমি। আর এটা 10 কিলোমিটার আপনাদের মনে হবে যে অল্প, কিন্তু পাহাড়ি রাস্তায় 10 কিমি মানে হচ্ছে অনেক। কারণ হচ্ছে উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা তো, মানে এত দ্রুত যাওয়া যায় না। আর বাইকে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে। আর আমাদের হাতের কবজিতে আর মেরুদণ্ডই তো বলবো না কীরকম যে পরিমাণ প্রেসার, এই জন্য অল্প রাস্তাটাও বেশি দূরে মনে হয়। ওকে ওকে।